গাইস, অনেকদিন পড়ার ভিডিও দেওয়া হয় না। আগে অনেকবারই পড়ার ভিডিও দিয়েছিলাম, এইবার আজকে প্রথম আবার পড়ার ভিডিও দিচ্ছি। আজকে আমরা পড়ব ইতিহাসের কুষাণ ও গুপ্ত সাম্রাজ্য। আর ইতিহাসও পড়া হয় না, আমরা সবসময় গল্পের বই পড়তাম। আজকের পড়ব ইতিহাস কুষাণ ও গুপ্ত সাম্রাজ্য। চলো তাহলে পড়া শুরু করা যাক। কুষাণ বংশের প্রতিষ্ঠা মৌর্য সাম্রাজ্যের পর সম্রাট স্কোনিক ভারতবর্ষে আরেক সাম্রাজ্য গড়ে তোলেন। এই সাম্রাজ্যের নাম কুষাণ সাম্রাজ্য। কুষাণরা চীন থেকে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তারা ধীরে ধীরে ভারতবর্ষের মানুষের সঙ্গে মিশে গিয়ে ভারতীয় হয়ে ওঠেন। কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর, যা আজকে পেশোয়ার নামে খ্যাত। সম্রাট স্কোনিক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কুষাণদের পর বেশ কিছু বছর ভারতবর্ষে বড় কোনো সাম্রাজ্য তৈরি হয়নি। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা বেশ কিছুদিন পর গুপ্তরা ভারতবর্ষে এসে বিশাল সাম্রাজ্য স্থাপন করেন। সমুদ্রগুপ্ত ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। তার পুত্রের নাম চন্দ্রগুপ্ত। প্রায় সমগ্র উত্তর ভারত একসময় সমুদ্রগুপ্তের দখলেই ছিল। এছাড়া দক্ষিণ ভারতের অনেক রাজ্য তার দখলে এসেছিল, কিন্তু সেখানে সমুদ্রগুপ্ত রাজত্ব না করে পরাজিতদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের রাজ্য ফিরিয়ে দেন। বিনিময়ে তারা তাকে কর প্রদান করতে সম্মত হন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শকদের হারিয়ে দিয়ে তাদের রাজধানী উজ্জয়িনী দখল করে নেন। পাটলিপুত্র আর এই উজ্জয়িনী, এটা বলতে পারছি না ভালো, উজ্জয়িনী, যাই হোক। আর উজ্জয়িনী দুই জায়গাতেই তিনি রাজধানী স্থাপন করেছিলেন। নবরত্ন, তিনি গুণী ব্যক্তিদের খুব সমাদর করতেন। তার উজ্জয়িনীর রাজসভায় নানা বিষয়ে জ্ঞানী গুণী ব্যক্তির সমাগম ছিল। তাদের বলা হতো নবরত্ন। এরা হলেন অমরসিংহ, কালিদাস, খপ্পনক, ঘটোৎকচ, ধন্বন্তরী, বড়রুচি, বরাহমিহির, বেতাল ভট্ট এবং শঙ্কু। কালিদাস ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন পণ্ডিত ব্যক্তি। তার লেখা মেঘদূত, কুমারসম্ভব, রঘুবংশম, অভিজ্ঞান, শকুন্তলম প্রভৃতি কাব্যগ্রন্থ আজও মানুষের কাছে সমান জনপ্রিয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। সুবর্ণ যুগ। গুপ্ত যুগ ছিল ভারতবর্ষের সুবর্ণ যুগ, কেননা এই যুগে শিল্প, সাহিত্য, স্থাপত্য, চিত্রকলা প্রভৃতি খুবই উন্নতি ঘটেছিল। বাণিজ্যের উন্নতি হয়েছিল যথেষ্ট। পারস্য, রোম, গ্রিস, চীন প্রভৃতি দূর দেশের সঙ্গে ভারতবর্ষের বাণিজ্য হতো, কিন্তু একসময় গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে। তারপর ভারতবর্ষের আবার ছোট ছোট ক্ষুদ্র রাজ্য গড়ে ওঠে। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলতে ভুলবেন না। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।